এই যে বড় বড় প্লেয়ার সব খেলা। আস্তে লেগেছে বাবা, লেগেছে ও বাবা, আস্তে 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 আস্তে। আজ হলো শনিবার, সকাল 10টা বাজে। এখন মার ভাত হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে সকালে খাওয়ার জন্য। আর আজকে আমি বাড়ি যাব। আমি এসেছি সোমবার সন্ধ্যেবেলা বেরিয়ে ওখান থেকে এসেছি। আর আজকে হলো আজকে হলো শনিবার, আজকে চলে যাব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। চলো বললাম, সরি, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার খাবো। আর দেখছো তেল মেখেছি মাথায়। সপ্তাহে একদিন অন্তত তেল মাখার চেষ্টা করি, কিন্তু তেল মাখলে এতটাই গরম লাগে যে থাকা যায় না। ও আজকে আমি শ্যাম্পু করবো। চলো। আর আজকে এখানে হলো বারোয়ারি হলো কালী পুজো, কিন্তু সবাই যেতে বারণ করছে বাড়িতে, কিন্তু আমার কিছু করার নেই, আমার যেতে হবে। ওদিকে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার ধরো সেই সোমবারে তো আমি রান্নাবান্না করে এসেছিলাম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার 5 দিন আর থাকা সম্ভব না। ওই জন্য আজকে বাড়ি চলে যাব। আর সবাই বলছে যে আজকে কালী পুজো তুই চলে যাবি, কিছু করার নেই, আমার যেতেই হবে। চলো এবার খাওয়া দাওয়া করবো। আর সারাদিন জানি না কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, সরি, সারাদিন কি শেয়ার করবো জানি না। আর আজকে তো রান্নাবান্না, যেহেতু শনিবার, আর তার মধ্যে ওখানে কালী পুজো হবে, বাড়িতে নিরামিষ হবে। আর রাতে হলো ওখানে খিচুড়ি ভোগ হবে, সেই খিচুড়ি ভোগই খাওয়া হবে। সবাই খাবে, আমি তো থাকছি না, আমি আর খাবো না। চলো। এই যে গরম ভাত, ঘি আর এই আলু ভাজা, এই যে এটা শুনুর খাবার। ওটা আগে দিয়ে দিই, তারপরে আমি খাবো। চলো। এনে ধর। সন্ধ্যা বন্ধুরা, দুপুরবেলা তোমাদের রান্না বান্না দেখানো হয়নি। মা আজকে বলেছিলাম যে আজকে এখানে কালী পুজো হচ্ছে, তার জন্য মা নিরামিষ রান্না করেছিল, সোয়াবিন করেছিল আর মুগ ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ, এই হয়েছিল। এখন বললাম। আর এখন সন্ধ্যে 6:15 বাজে, গাড়ি আসবে, গাড়ি বলা হয়েছে। আমি এখন চলে যাব বাড়িতে। আমি গাড়ি আসেনি, এই যে আমি রেডি হয়ে গিয়েছি, গাড়ি আসবে তারপরে বেরিয়ে যাবে। আজকে আর এখন দেখি কখন গাড়ি আসে, একটু ওয়েট করি। আর ঠিক আছে, গাড়ি এসে গেছে, এই গাড়ি আসবে। ওই কালীবাড়ি চলো, আমি বলছি কি ওই মন্দির রেখে অনেকক্ষণ আগেই চলে এসেছি বন্ধুরা। এসে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, দুটো ঘরই। ও ঘরটা মানে সব ধুলো, রাস্তার ধারে বাড়ি তো ধুলো, এমনি অগোছালো ছিল না, যেভাবে রেখেছিলাম সেইভাবেই ছিল। ওই ঘরটা ধুলো ছিল, সেগুলো সব বিছনাগুলো ঝেড়ে এলাম। আর এই ঘরের অবস্থাও খুব খারাপ ছিল, এগুলো সব গুছালাম। গুছিয়ে গুছাতে এই 8:30 বেজে গেল। এবার একটু ভাত বসাবো,
আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসাবো, আর আর একটু চা খাবো। একবার চা খেয়েছি তবু আর একবার একটু চা খাবো। আর শুনু তো বললাম বাড়ি আসেনি, ও থাকবে, ও হয়তো কালকে আসবে। আমি একাই চলে এসেছি। এই যে দেখো চেয়ে নিয়েছি, সবই অগোছালো ছিল, বিছনা মনে হয় তোলাই হয়নি এই কদিন, ওইভাবেই ছিল। সব গুছালাম, এইগুলো সব গুছালাম। আর রান্নাঘরে এই যে দাঁড়াও, এই যে রান্নাঘরে এইগুলো সব গুছালাম, মুছলাম। সব থেকে বড় ব্যাপার এইগুলো সব মুছেছি আমি, আবার সব ধুলো। আর এই বাসনগুলো মাজা বাসন ছিল, মাজা, তবুও আমি আর একবার করে মেজে নিলাম, কেননা টিকটিকি তো থাকতেই পারে, আর ওই জন্য আমি আর একটু করে পরিষ্কার করে নিলাম। এই যে গ্যাস ট্যাস সবগুলো, গ্যাস টেবিল, ইন্ডাকশান সব ভালো করে পরিষ্কার করে নিলাম একদিকে। আর জলের বোতলগুলো এখনও ভরা হয়নি, এই যে এগুলো সব ভরবো। ও এইগুলো খালি, এইগুলো একটু কিছু কিছু ভরা আছে, সেগুলো ফেলে দেবো, দিয়ে আবার ভরবো। এই রাত্রিরে ঘর বাড়িগুলো মুছলে ভালো ছিল, কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, এখন আর ইচ্ছা করছে না। আর সব থেকে বড় ব্যাপার, ভীষণ গরম লাগছে আমাদের এখানে। আমি কয়েকটা ভিডিও বলেছি যে আমাদের এখানে খুবই গরম, মানে মা বাবার বাড়িতে ওইখানে ওয়েদারটা একটু নরম আছে, মানে এতটা যে গরম লাগে না। কিন্তু তোমরা বুঝতে পারছো কি জানি না, যে গলা টলা পুরো ঘাম, আমার পুরো ঘাম, মুখ টুক পুরো ঘাম। এখানে প্রচণ্ডই গরম, মানে সবসময় গাড়ি ঘোড়া চলে তো, ভীষণ গরম। এখন চৈত্র মাসের এই অবস্থা, এখনো বৈশাখ জ্যৈষ্ঠ তো আছে, পুরো একদম মানে নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের। চলো একটু চা করি, চা খাই। কি কি করলাম সেগুলো তোমাদের বললাম, কাজ কিছুই শেয়ার করলাম না আমি। কিন্তু চাটা বসিয়ে দিলাম, চাটা করে নিই, দেখতে থাকো তোমরা। এই ভিডিওটা ছোট ভিডিওই ছেড়ে দেবো, বেশি বড় করবো না, হয়তো 2-3 মিনিটের ভিডিও হবে, সেটাই তোমরা দেখে নিও। ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।